এটা ফ্রিজের সিল টাইপ রেসিপিটি কম্প্রেসারের ভিতরের অংশগুলো দেখব। ভিতরের অংশের মধ্যে আমাদের একটা কম্প্রেসারের ভিতরের অংশ আছে হচ্ছে এটা হচ্ছে মেকানিক্যাল অংশ, এটা হচ্ছে কি মেকানিক্যাল অংশ, আর এটা হচ্ছে কয়েল হচ্ছে ইলেকট্রিক্যাল অংশ। এখন এই ইলেকট্রিক্যাল অংশের মধ্যে এখানে আমাদের বৈদ্যুতিক সংযোগ হবে। বৈদ্যুতিক সংযোগের একটা হচ্ছে রানিং, স্টার্টিং আর হচ্ছে কমন। এখানে তিনটা অংশ আছে। কয়েলের আছে কি তিনটা অংশ, রানিং, স্টার্টিং আর কমন। আর এখানে মেকানিক্যাল অংশের মধ্যে এটা হচ্ছে রোটর। রোটর এটা হচ্ছে কয়েলের ভিতরে থাকে, আর এটা হচ্ছে শ্যাফট। শ্যাফট সংযুক্ত থাকে কানেক্টিং রডের সাথে। শ্যাফট সংযুক্ত থাকে কি কানেক্টিং রডের সাথে। আর এটা থাকবে হচ্ছে কি এই যে সিলিন্ডারের ভিতরে, এটা হচ্ছে সিলিন্ডার পিস্টন। পিস্টনটা থাকবে এই সিলিন্ডারের ভিতরে। আর এটা সিলিন্ডারের ভিতরে কি করবে, আপ আর ডাউন হবে। যখন হচ্ছে ডাউন হবে তখন কি গ্যাস বা রিফ্রিজারেন্ট স্ট্যান্ড বাই, আর যখন কি আপ হবে তখন গ্যাস বা রিফ্রিজারেন্ট কি ছাড়বে। এটার মাধ্যমে কি কম্প্রেসারে আপ ডাউন কাজ করে। এটা হচ্ছে সিল টাইপ রিসিপোর্টিং কম্প্রেসার। সিল টাইপ রিসিপোর্টিং কম্প্রেসার। এখানে পিস্টন আছে, এটা হচ্ছে পিস্টন, আর এটা হচ্ছে কানেক্টিং রড, আর এটা হচ্ছে পিস্টন হেড। পিস্টন সিলিন্ডার হেড, পিস্টন সিলিন্ডার হেডের দুইটা অংশ। এইখানে নন রিটার্ন আছে, এইটা হচ্ছে নন রিটার্নের কাজ করবে। আর এটা হচ্ছে হেড গ্যাসকেট, এটা হচ্ছে কি হেড গ্যাসকেট। আর এই দুটাও আমাদের নন রিটার্নে কাজ করবে, যাতে কি রিফ্রিজারেন্ট বের না হয়, নন রিটার্নে কাজ করবে।